আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আপনারাও অনেকেই একটা প্রশ্ন করেন যে, "ভাই আসলে আমি যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করব, সো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আমার আসলে ওয়েবসাইটের সেটআপটা কেমন হওয়া উচিত? এবং আমি আমার ওয়েবসাইট থেকে কিভাবে আসলে মানুষকে প্রোডাক্টের অ্যাক্সেস দিব বা কিভাবে বিষয়গুলো কাজ করবে বা টাকাগুলো আমি কিভাবে ম্যানেজ করব?" ঠিক আছে? সবকিছু আসলে কিভাবে কাজ করে। সো এট এ টাইম আমি যদি আপনাকে এটা বলি যে আমাদের যে ৩ টা প্ল্যান রয়েছে বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম। সো সেক্ষেত্রে বেসিকের যে ওয়েবসাইটগুলো হয় সেগুলা কিন্তু ওয়ার্ডপ্রেস এ হয় এবং সেগুলা বিভিন্ন ধরনের ডিজাইন হইতে পারে। কারণ ওইখানে কিন্তু আমাদের কোনো এপিআই সেটআপ দরকার হয় না। ওখানে নন সাবস্ক্রিপশন প্রোডাক্ট থাকে যার জন্য। এবং আমাদের যে স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা থাকে সেখানে যে আপনার ওয়েবসাইটটা হয় সেটা কিন্তু পুরো এপিআই বেস এবং সেই ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি কিন্তু কোডিং এর উপরে তৈরি করা এবং ব্যাকএন্ডে কিন্তু হিউজ অপশন রয়েছে। ঠিক আছে? সো আমরা এখন যে আপনাকে ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি স্ট্যান্ডার্ড প্যাকেজের উপরে তৈরি করা। মানে স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্যই কিন্তু তৈরি করা। ঠিক আছে? এবং এই ওয়েবসাইটে কিন্তু সাবস্ক্রিপশন প্রোডাক্ট, নন সাবস্ক্রিপশন প্রোডাক্ট সবকিছু বিক্রি করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা আমি যে ওভারভিউ করছি কতটা চমৎকার লাগছে। ঠিক আছে? এবং ওয়েবসাইটটা পুরোপুরি বানানোই হয়েছে আপনার ব্যাকএন্ড সিস্টেমটাকে মাথায় রেখে। এবং আমি যখন আপনাকে ব্যাকএন্ডে যাবো, ব্যাকএন্ডে গিয়ে দেখাবো অ্যাডমিনে কি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। সো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের লুকটা এটা খুবই চমৎকার। ঠিক আছে? আপনি চাইলে কালার কম্বিনেশন বা আদার্স ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনার জন্য। ঠিক আছে? আসলে এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। এবং এখানে আমরা একটা সাপোর্ট সিস্টেম রেখেছি এবং যখন আপনার কোনো কাস্টমার কোনো একটা প্রোডাক্ট কিনতে চাইবে, সাপোজ এক্সাম্পল নেটফ্লিক্স, তো সেক্ষেত্রে সে এই পেজটা চলে আসবে এবং এখানে শেয়ার অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্ট নাম্বারে কোন ইমেলে অ্যাক্সেস নেবে সে। ঠিক আছে? এবং কোন ইমেলে অ্যাক্সেস নেওয়ার পর ইমেলটা যদি সে দেয়, দেওয়ার পরে যদি সে এখনই কিনে, দেখেন এখানে কিছু ডিসক্রিপশন লেখা রয়েছে, চাইলে রিভিউ দিতে পারবে কাস্টমার। এবং যদি এখানে সে হচ্ছে একটা ইমেল দেয়, সাপোজ একটা ইমেল আমি demo1@gmail.com দিলাম, জাস্ট এক্সাম্পল। অ্যান্ড এখনই কিনলে এখন জাস্ট এখানে ম্যানুয়াল পেমেন্ট রয়েছে, বাট এখানে অটোমেটিক পেমেন্ট সিস্টেমটাও আসবে। ঠিক আছে? এখানে ম্যানুয়ালটা রয়েছে। সো এইভাবে টাকাটা পাঠাবে এইটা। অ্যান্ড এটার যে ব্যাকএন্ড সিস্টেম সেটা দেখেন কত মজার। আমি আগে একটু আপনাকে দেখাচ্ছি সব পেজটা কেমন হয়। ঠিক আছে? সব পেজটা দেখেন। ওয়াও! অনেক সুন্দর। এবং এখান থেকে আমি যদি আপনাকে দেখি কিভাবে কিনবেন, হ্যাঁ? এই প্রসেসটা এখানে আসলে দেওয়া রয়েছে। ব্লগ প্রসেসটা আপাতত ব্লগ নাই, বাট আপনি লিখতে পারবেন। অর্ডার ট্র্যাক করতে যদি আপনার চাই, আমাদের সম্পর্কে যোগাযোগ, দ্যাটস ইট। আইনি কিছু আপনার শর্তাবলী এগুলো আপনার থাকে। আপনি চাইলে এড করতে পারবেন এই পেজগুলোতে। ঠিক আছে? সো এই গেল ব্যাপারগুলো। এখন এটার অ্যাডমিন প্যানেলে যদি আপনি যান, অ্যাডমিনে যাওয়ার পরে দেখবেন এখানে বেশ কিছু বিষয় রয়েছে। ড্যাশবোর্ড, টোটাল কয়টা অর্ডার, মোট কয়টা আপনার ইনকাম হইছে, হ্যাঁ? এবং এইটা আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। অর্ডার সিস্টেমে গেলে আপনার টোটাল কয়টা অর্ডার আসছে এবং ডেট ওয়াইজ আপনি ফিল্টার করতে পারছেন যে আমার এই ডেটে আমি এত টাকা দেখব, কত টাকা আসছে এবং কোনগুলা কি অবস্থায় আছে আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনার সাপোজ এটা একটা প্রোডাক্ট আসছে ChatGPT প্লাস প্রো, পেন্ডিং এ আছে। আপনি এটা যদি টাকা পেয়ে থাকেন তাহলে এটাকে প্রসেসিং করতে পারেন। প্রসেসিং করার পর আপনি যখন ডেলিভারি করবেন, ডেলিভারি করার পর এখানে দেখবেন আপনি চাইলে চেক করতে পাচ্ছেন কোন ইমেল এসে চাচ্ছিল। আপনি চাইলে এডিট করতে পারছেন এবং ইজিলি এই প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেন্ড টু এপার্ট অনলাইন করতে হবে। চলে যাবে। এটা এখন এরকম আসতেছে কারণ এটাতে এপিআই বেস নাই। এপিআইটা ইনেবল করা নাই। ঠিক আছে? বাট এটা এভাবেই পাঠাইতে হয় প্রোডাক্টটা। ঠিক আছে? এরপরে প্রোডাক্টের মধ্যে গেলে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এবং প্রোডাক্টে এডিট করার অপশন রয়েছে। ঠিক আছে? এবং এই প্রোডাক্টটা এডিট করার অপশন সুন্দরভাবে দেওয়া রয়েছে। পার্সোনাল বা শেয়ার কোন ধরনের প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট কিনা, ইমেজ কিভাবে দিবেন, প্রাইস কিভাবে দিবেন, প্রত্যেকটা ব্যাপার এখানে আছে। এবং চাইলে আপনার নতুন একটা প্রোডাক্ট আপনি এডও করতে পারেন। ঠিক আছে? নিজের মতন করে। এরপরে রিভিউ সিস্টেম এখানে দেখাচ্ছে যে যা রিভিউ দিয়েছে ওয়েবসাইটে প্রায় অনেক 870টার মতন রিভিউ আছে। ঠিক আছে? এবং পেন্ডিং এ কোনগুলো আছে, নতুন কোনো কিছু আছে কিনা বা কেউ দিলে এটা পেন্ডিং এ থাকবে। ক্যাটাগরি সিস্টেমটা এখানে আছে যেটা আপনার হোম পেজে শো করছিল ক্যাটাগরি। এই যে এগুলাই কিন্তু ক্যাটাগরি হিসেবে কাউন্ট হচ্ছে। পেজ আছে, এই যে পেজ টার্মস এন্ড কন্ডিশন, এই যে পেজ বলতে আমি বোঝাচ্ছি এই যে এখানে কিছু পেজ আছে। একটা আছে টার্মস, বাট আরো পেজ যদি আপনি ক্রিয়েট করতে চান একটা পেজের নাম দিয়ে সেটাও কিন্তু সম্ভব, সেটা এখানে চলে আসবে। ঠিক আছে? আমরা এই যে যেরকম প্রাইভেসি পলিসি দিয়েছি এই নামে পেজ ক্রিয়েট করতে পারেন চাইলে। মেনুগুলো আছে,
মেনু বলতে বোঝাচ্ছে আমি এই যে এগুলো, ঠিক আছে? এরপরে ব্লক সিস্টেম, ব্লগ লিখলেই কিন্তু চলে আসতো, যার জন্য আমি হচ্ছে এখানে যাওয়ার পরে কোনো ব্লগ পাইনি, ঠিক আছে? ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে সাপোজ আপনার কাস্টমারগুলো রেজিস্টার যারা করেছে, অ্যাডমিন, মেইন অ্যাডমিনের আপনার যে একটা আপনার অ্যাক্সেস আছে সেইটা এখানে আছে। সো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এরপরে মার্কেটিং সিস্টেমটা এখানে আছে। সাপোজ আপনার যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ফিল্টার করে তাদের কাছে একটা প্রমোশনাল অফার পাঠাতে পারেন যে এই প্রোডাক্টের জন্য, এই ব্যাপারগুলো, হ্যাঁ? যদিও বিষয়গুলো অনেকাংশে শিখানো হয়। এরপরে সেটিংসের মধ্যে গেলে দেখবেন হিউজ অপশন রয়েছে। এখানে আপনার জেনারেলের মধ্যে দেখবেন অনেক কিছু রয়েছে। সবকিছু পরিবর্তন করা, হোম অর্ডার ট্র্যাক সব ইত্যাদি। যে ডিফল্ট যদি লাইট মোড যদি পছন্দ না হয় তাহলে ম্যানুয়াল আপনি ডিফল্টটাকে পরিবর্তন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, পপ আপ সিস্টেমটা, ওয়েবসাইটে যে আসতেছে একটা করে পপ আপ, এটাকে আপনি অফ করতে পারবেন। এসিওর মধ্যে এসিওর বিষয়গুলো আপনি অ্যাড করতে পারবেন। ফুটার ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন, লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবেন, স্পেশাল অফার চেঞ্জ করতে পারবেন, অফার চলছে যেগুলো চেঞ্জ করতে পারবেন। মানে এই যে আপনার হোম পেজে যে বিভিন্ন সেকশন আছে না, এই যে স্পেশাল অফার, অফার চলছে, এগুলো চাইলে কি কি প্রোডাক্ট হবে সেগুলো আপনি দেখা যেতে পারেন। ফ্ল্যাশ ডিল, ভিডিও টিউটোরিয়াল কি কি থাকবে, টপ ব্র্যান্ড কি কি থাকবে, কাস্টম সেকশন। কাস্টম সেকশন বলতে বোঝাচ্ছে কোনগুলো জানেন? এই যে ওয়ার্ডপ্রেস থিম, এটা একটা সেকশন, ওয়ার্ডপ্রেস প্লাগইন এটা একটা সেকশন, ফ্রি ফায়ার ডায়মন্ড এটা একটা সেকশন, ঠিক আছে? পেমেন্ট মেথডে যে অ্যাড করতে পারবেন চাইলে, পিপরাপে অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে নিষ্ক্রিয় করা, মানে এটা হচ্ছে অটো অটো পেমেন্ট, যেটা এটা সক্রিয় করতে হবে। নাগরিক পে এটাও সক্রিয় করতে হবে, তাহলে ওখানে অটোমেটিক পেমেন্ট দেখাইতো। এসএমটিপি সেট আপ করতে হবে, যার মাধ্যমে কাস্টমার মেইল পাবে। ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে, এখান থেকে যাতে আপনার মার্কেটিং ট্র্যাকিংটা হয়। অ্যাকাউন্টস এখানে মূলত ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েভার্ট অনলাইনের এপিআই। এই এপিআই এর মাধ্যমেই কিন্তু আপনার কাস্টমার আসলে প্রোডাক্টটা পাবে। এই যে এখানে এপিআইটা আমরা বসাই দিব, সিক্রেট কোড বসাই দিব, অ্যানন নাম্বারটা বসাই দিব, লাইসেন্স আইডি বসাই দিব, এরপরে হচ্ছে প্রোডাক্টের কুকিজ রেকর্ডটা বসাই দিব। সো এটা যখন আমরা বসাই দিব, এই ক্রেডেনশিয়ালটা অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না। এরপরে আপনার দেখেন কাজ হচ্ছে আপনি কোন প্যাকেজে আছেন, আপনি স্ট্যান্ডার্ড নাকি প্রিমিয়াম। স্ট্যান্ডার্ডে হলে দেখেন আপনি 6টা সিলেক্ট করতে পারবেন, প্রিমিয়ামে হলে আপনি 15টা সিলেক্ট করতে পারবেন। লাইক আপনি যদি স্ট্যান্ডার্ডে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 6টা সিলেক্ট করতে পারছেন, এবং আপনার এপিআই যখন আমরা বসাই দিব তখন আপনি এখান থেকে 6টা প্রোডাক্টের বেশি কিন্তু চুজ করতে পারবেন না। 4টা, 5টা, 6টা দেখেন আর চুজ করতে পারছেন না। এই 6টা সিলেক্ট করে আপনাকে এখানে সেটিংস ইনেবল করতে হবে। দেখুন এখানে লিখাই আছে এগুলা অ্যাকাউন্ট, শেয়ার অ্যাকাউন্ট, তাই যত বিক্রি করবেন তত প্রফিট। বাট পার্সোনাল অ্যাকাউন্টও বিক্রি করতে পারবেন, এটা একটা বিষয় রয়েছে। দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট যদি বিক্রি হয় সেটার জন্য 40% ওয়েভারটা অনলাইন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। পাবলিক অ্যাকাউন্ট সেল হলে এই অ্যাকাউন্টের মধ্যে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। আচ্ছা, হালাল বিজনেস করুন, স্ক্যাম করার চেষ্টা করবেন না। যাই হোক, আমরা এখানে আপনাদের যারা ড্যাশবোর্ডগুলো নতুনভাবে আসতেছে তাদের জন্য হচ্ছে আমাদের শেয়ারের উপরেও কিছু শেয়ার আসতেছে, শেয়ার অ্যাকাউন্টের ক্ষেত্রেও পার্সোনালের উপরেও একটা শেয়ার আসতেছে। সো এই ব্যাপারটা আপনাকে তো আমরা বলেই নিচ্ছি, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টাইপের হয়ে থাকে, কারণ প্রিমিয়ামের সাথে একটা ডিল হয়, স্ট্যান্ডার্ডের সাথে আরেকটা ডিল হয়, এটা এই সেটিংটা সেভ করতে হয়। এরপরে আপনার যে এই যে দেখেন এখানে যে আপনার অর্ডারটা আসবে, এখান থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সাবমিট করতে হয়, পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ? তো পেন্ডিংটা না হলে তো বোঝা যায় না আসলে পার্সোনাল অ্যাকাউন্টটা কিভাবে আসে। পার্সোনাল অ্যাকাউন্ট বা সে পার্সোনাল অ্যাকাউন্ট যদি কিনতে চাই, আমি যদি একটা মেইল দিই, এবং যদি আমি একটা হচ্ছে আপনার ইমেল দিই, একটা অর্ডার না করলে আসলে বোঝা কঠিন হবে, হ্যাঁ? জাস্ট বিকাশ, অ্যান্ড আমি একটা নাম দিচ্ছি, অ্যান্ড ইমেল দিচ্ছি, যে নাম্বার থেকে কাস্টমার টাকা পাঠিয়েছে আমি একটা ডেমো নাম্বার দিচ্ছি, অ্যান্ড এক্সাম্পল এটাই আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ট্রানজ্যাকশন একটা আইডি দিচ্ছি, এই প্রোডাক্টের অ্যাক্সেস নেবেন, এইটা ইমেল, অর্ডার কনফার্ম করছি, অর্ডারটা হয়ে গেছে, ঠিক আছে? অর্ডার সেভ পাঠানো হয়নি কারণ এই যে এসএমটিপিটা সেট আপ নাই, যার জন্য এটা চলে আসতো। এখন আমরা যদি এখানে যদি রিলোড করি, আমরা যদি অ্যাডমিনে যাই এবং যদি আমরা সেটিংসে যাই, ওই বাটন লেভিয়ে যাই, এবং দেখেন এখানে একটা অর্ডার চলে আসছে, এই যে পেন্ডিং। এটা পার্সোনাল অ্যাকাউন্ট সাপোজ ওনাকে দিব, পার্সোনাল অ্যাকাউন্ট দিব, তো এটাকে আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথেই ওই অর্ডার আইডিটা অটোমেটিকলি বসে যাবে। সাপোজ উনি যেটা করবেন, আপনি আগে প্রথমে যাবেন, যারপর দেখবেন এটা একটা অর্ডার আসছে পেন্ডিং নেটফ্লিক্সের, এটাকে আপনি প্রসেসিং করে দিবেন। প্রসেসিং করার পরে আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এই যে ওয়েব টলারেন্স, এই কাজগুলো ফোন থেকে করা যাবে। এই যে দেখেন এই কাজগুলো ফোন থেকে করা যাবে, যে আপনি জাস্ট ইজিলি এখানে গেলেন, অর্ডারসে গেলেন,
দেখলেন উনি টাকা দিছে, এটাকে ধরে আপনি এই যে একটু স্ক্রল করতে হবে, স্ক্রল করে এটাকে ধরে আপনি এটা প্রসেসিং করে দিয়ে আসলেন। প্রসেসিং করে দেওয়ার পর ওনাকে তো আমাদের টাকা দিতে হবে, তো যে আমাদের তো ওনার জন্য টাকা দিতে হবে, সো যার জন্য সেটিংস আসার পর এবার অনলাইন এপিআই আসবে। এপিআই আসার পরে এখানে আপনি ক্লিক করলেই ওনার সব কিছু, এই যে দেখেন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওনার তথ্যগুলো বসে যাবে, ঠিক আছে? বা আপনি ডেট ওয়াইজ ফিল্টার করতে পারেন। ফিল্টার করার পর দেখেন ওনার নাম, ইমেল, ফোন নাম্বার, যদি কোনো ভুল থাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এবং প্রোডাক্টটা বসে গেছে, প্রোডাক্টটা থাকবে সিলেক্ট করা অবশ্যই। টাকা আসবে, ওনার আপনার ব্র্যান্ডের নাম লিখবেন। এখন আপনার ব্র্যান্ড হইতে পারে সাপোজ হচ্ছে সাপোজ রমজান, রমজান স্টোর মানে আপনার ওয়েবসাইটের নাম। এখন দেখেন ওইভাবে অনলাইন 40% কয় টাকা পাবে? 200 টাকা পাবে। পরবর্তী যাবেন, ওনার থেকে তো আপনি টাকা পেয়ে গেছেন আপনার বিকাশে বা আপনার নগদে, তখন ওই টাকার থেকে আমাদের টাকাটা পরিশোধ করে দিবেন। ঠিক আছে? নগদ বা উপায় বা বিকাশ অ্যাড হবে। সো এখানে আপনি পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করে আপনি এই নাম্বার দেখেন সেন্ড মানি করতে বলছে। এক্সাম্পল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো পরিবর্তন হবে। সো আপনার তখন আপনি নাম্বারটা পাঠাইলেন। নাম্বারটা পাঠানোর পর 200 টাকা পাঠানোর পর ট্রানজাকশন কোডটা দিলেন। দেওয়ার পরে কনফার্ম। এখন বলতেছে সবকিছু আরেকবার দেখানোর জন্য, কনফার্ম করার জন্য। এরপরে সাবমিট করার পর 10 থেকে 30 মিনিটের মধ্যে কাস্টমারের ইমেইলে ডেলিভারি হবে। দ্যাটস ইট, সাবমিট। এই যে দেখেন কত ইজিলি, এখানে যাচ্ছে না কারণ কি জন্য বলেন তো? যে এপিআইটা নাই যার জন্য যাচ্ছে না। এটা দিলেন, দ্যাটস ইট, আপনার কাজ শেষ। ঠিক আছে? তো এইভাবে আসলে পার্সোনাল অ্যাকাউন্টগুলো দিতে হয়। আর শেয়ার অ্যাকাউন্টটা আপনি খুব ইজিলি তো দিতেই পাচ্ছেন এখান থেকে। এখানে ক্লিক করলে শেয়ার অ্যাকাউন্ট চলে যায়। ঠিক আছে? এবং ওয়েবসাইটের লুকটা তো দেখতেই পারলেন। সো ব্যাপারটা হচ্ছে যে আসলে খুবই সিম্পল এবং খুবই ইজি, আপনি সহজেই কিন্তু সবকিছু ম্যানেজ করতে পারছেন। ঠিক আছে? সো আই থিংক আপনাদের কাছে ভালো লেগেছে। অ্যান্ড যদি মনে হয় যে আমিও আসলে শুরু করব এই টাইপের বিজনেসটা, তাহলে ইনশাআল্লাহ আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনি পুরো ডিটেইলসটা দেখতে পারেন কিভাবে আসলে শুরু করতে হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।